হ্যালো বন্ধুরা, সকলকে শুভেচ্ছা। ভিটামিন সম্পর্কিত ধারাবাহিক আলোচনার এ পর্বে থাকবে কিছু গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিটামিনের সংক্ষিপ্ত আলোচনা, যেগুলো আমাদের শরীরে খুবই উপকার করে থাকে। তো প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ত্বক খসখসে হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। তারপরে ভিটামিন ডি এর অভাবে শিশুদের পা বাঁকা হয়ে যায়, যেটাকে রিকেট রোগ বলা হয়, এবং বড়দের ক্ষেত্রে হাড় ক্ষয় বা অস্টিওমেলেশিয়া এই রোগ হতে পারে। তো আমরা অনেকেই জানি না যে এই সূর্যের আলো ভিটামিন ডি এর অন্যতম উৎস। সুতরাং সকালবেলায় সূর্যের আলো শরীরে লাগানো খুবই উপকারী। তারপরে যেটা রয়েছে ভিটামিন কে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তারপরে যেটা রয়েছে ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়, এবং ঠোঁটের কোণে ঘা হয়। তারপরে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা রোগ হয়। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। তারপরে যেটা রয়েছে ভিটামিন সি এর অভাবে স্কার্ভি নামক রোগ হয়। টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তাই মাঝে মাঝে টক জাতীয় ফল খাওয়া প্রয়োজন। তারপরে যেটা রয়েছে আর একটি গুরুত্বপূর্ণ ভিটামিন, সেটা হচ্ছে ভিটামিন ই। এবং ভিটামিন ই আমাদের শরীরের একটাই বহুবিধ গুণ বয়ে আনে, এবং এই বহুবিধ গুণের কারণে ইদানিং ডাক্তাররা প্রায় বিশেষভাবে 40 বছরের বয়স্কদের 40 বছরের বেশি যারা বয়স্ক তাদের ভিটামিন ই এর সেবনের পরামর্শ দিয়ে থাকেন, এবং আমরা বাজার থেকে কিনে ভিটামিন ই গ্রহণ করি। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে বাজারে যে ভিটামিন ই পাওয়া যায়, যে ক্যাপসুলগুলো, সেগুলো কৃত্রিম উপায়ে তৈরি, তাতে খুব একটা তেমন উপকার হয় না, বরঞ্চ প্রাকৃতিকভাবে খাদ্যের মাধ্যমে প্রাপ্ত ভিটামিন ই অধিক উপকারী। তো সেজন্যে আরও একটা তথ্য হলো যে এই বিভিন্ন ধরনের ভোজ্য তেল ভিটামিন ই এর উৎস। সুতরাং শাকসবজি সামান্য তেল দিয়ে রান্না করাটাই ভালো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।